আমার ভাই বোনেরা, একটা কথা মন দিয়ে শোনেন। আপনি অনেক সওয়াবের ভাগী হবেন। আর এই উসিলায় আল্লাহ পাক মহিলাকে অনেক সওয়াবের ভাগী করবেন। আর শারীরিক অনেক আনন্দ পাবেন, স্বামীর মহব্বত পাইবেন। যদি আপনি আপনার স্বামীকে দাড়ি রাখাইতে পারবেন, আর দাড়ি রাখলে আপনার উপর স্বামী অনেক আদর করবে। আল্লাহ রাসূল বলছে যে দাড়ি লইয়া কবরে যাইবে, আল্লাহ রাসূল তাহাকে কবরে দেখা করবে, বলবে তুমি কি আমাকে চিনো? যদি দাড়ি রেখে থাকে, আমল করিয়া থাকে, বলবে হ্যাঁ রাসূল, আপনার দুরূদ পড়ছি, আপনার অনেক নাম শুনছি, আপনার অনেক মর্তবা শুনছি, আপনাকে চিনি। আল্লাহ রাসূল বলবেন তুমি সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত কবরে আরামে ঘুমোতে থাকো। আর যদি দাড়ি না রাখেন, আল্লাহ রাসূল বলবে লাদ্রি লাদ্রি, তুমি যেহেতু আমাকে চিনো না, আমিও তোমাকে চিনি না। তো কবর অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, একাকিত্বের ঘর। সেখানে কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। ওই সময় যদি আল্লাহ রাসূলকে আপনি চিনি না বলে বলেন, আপনার কি অবস্থা হবে? আর এটা ছাড়াও যারা দাড়ি কাটে, সাধারণ গুনাহ বড় গুনাহ যখন করে তখনই লেখে, কিন্তু দাড়ি কাটার গুনাহ ২৪ ঘন্টা লিখতেই থাকে, লিখতেই থাকে। তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন? কক্ষণই না, কোশ্চিন কালেও না।